রামগঞ্জে তেলের সংকট ঘিরে উত্তেজনা, পাম্প বন্ধ, পরিদর্শনে ইউএনও। বন্ধ করে দিয়ে গেছি, তারপরে আজকে সকালবেলা শুরু করছে। আজকে কোনো তেল আসে নাই, যা আসছে সকাল 9টা থেকে বিক্রি শুরু হয়েছে, 4টা পর্যন্ত চলছে। এখন আমাদের কাছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তেলের সংকটকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেল শেষ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই হক ব্রাদার্স ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন মোটরসাইকেল চালকসহ সাধারণ ভোক্তারা। তেল দেওয়া হয়েছে 2026 সালে মার্চ মাসেও তার চেয়ে কম দেওয়া হয় ডিপোগুলোতে। তাহলে তেল কোথায় গেছে? তেল আপনাদের টাঙ্কিতে। এটা ফিলিংয়ের থ্রুতে যাক, অন্য দোকানের থ্রুতে যাক, তেল তো কেউ খায় না। তেল আসলে মানুষের টাঙ্কিতে গেছে। কালকে প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে তেল না থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন মোটরসাইকেল চালকরা। এসব পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনার শেষ হলে আপনি হয়তো তেল নিতেন, এখন আপনার টাঙ্কিতে 8 লিটার 10 লিটার থাকা অবস্থায় আপনি আবার 2 লিটার নিতে চলে আসেন। কালকে এরকম অসংখ্য কেস পেয়েছি আমরা। আমার কাছে ভিডিও আছে, দেখতে চাইলে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে উপস্থিত চালকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সরকার পূর্বের মতোই নিয়মিত তেল সরবরাহ করছে, তবে অপ্রয়োজনে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতার কারণেই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ইউএনও আরও বলেন, আপনারা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করবেন না, এতে করে সাধারণ মানুষের জন্য সংকট তৈরি হয়। সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অযৌক্তিকভাবে তেল মজুদ বা বিক্রিতে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুতই তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং এ ধরনের ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন। আপনারাও হচ্ছেন যে এখানে কাস্টমার, আমরা নিজেরাও তো কাস্টমার, আমাদের গাড়িগুলো তো চলা লাগে ভাই। এখন আমরা তো আপনাদের পক্ষ হয়ে এই যে পেট্রোল পাম্প যারা আছে ওনারা বিক্রেতা, আমরা এখানে মনিটরিংয়ের জন্য আপনাদের পক্ষ, যাতে একটু তেল বাহিরে না যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের সবার চাহিদাটা গত বছরের এই সময়ের তুলনায় বেড়ে গেছে। এখন যে কারণে বেড়ে যাওয়ার কারণে গত বছরের সমপরিমাণ দেওয়ার কারণে আমার সাপ্লাই তো আমি আগের মতোই আছে, কিন্তু আমার ডিমান্ডটা তো বেড়ে গেছে। যেমন আমি বললাম, ফেব্রুয়ারি মার্চে ওনারা যে তেল পেয়েছিলেন, এই বছর ফেব্রুয়ারি মার্চে ওনারা সেম পরিমাণ তেল পাই। সরকার ওই জায়গায় 1 ইঞ্চি পরিমাণ তেলও কম দেয়। 2 লিটার বোধহয় 200 লিটার।